সম্মানিত ভাইরা আমার, কথা বেশি বলবো না। আপনাদের এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আপনাদের মাঝে মূল্যবান কয়েকটি কথা বলে আমি মেহমান আপনাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে যাব। কিন্তু আপনাদেরকে কিছু আজকে উদাহরণ কোরআন হাদিসের দিয়ে যাব, যে উদাহরণগুলো যদি এই ময়দান থেকে মুখস্থ করে ব্রেনে নিয়ে সেভ করে বাসায় নিয়ে যাইতে পারেন, আর জীবনে সেগুলো যদি মানার মাত্রা তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাইফটাকে এমন ভাবে বিল্ড আপ করবে, দুনিয়ার জিন্দেগিটা আপনার জন্য সহজ হয়ে যাইবে। কবরে এত সুন্দর হালতে আল্লাহ আপনাকে রাখবেন, কবর থেকে কখন যেন কিয়ামতের ডাক এসে যাবে। কিয়ামতের ময়দানে উত্তম জাদার ফয়সালা আপনি পেয়ে যাবেন। একই ফয়সালায় আল্লাহর জান্নাতে আপনি সাঁতরাইতে থাকবেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আশেপাশে যারা ভাই, আমি এই ময়দানে আসতে, মাহফিলের ময়দানে আসতে, আমি আমার গাড়ি যখন কার যখন ঢোকে দেখি দোকান বাজারে অনেক মোড়ে হিউজ পরিমাণ মানুষ সেখানে ভিড় করতেছে। এই মানুষগুলো যদি ময়দানে আসে, আমার বিশ্বাস এই ময়দানে জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনাদের বাসায় মেহমান এসেছে, কোনো কথা বললেন না, তাকে আপ্যায়ন খালি 12 থেকে 13 আইটেমের খানা দিয়ে দিলেন, কোন রকম কথা বললেন না, কেমন আছেন বিআই সাহেব এটাও বললেন না, কোন রকম ভালো বিহেভ করলেন না, মিসবিহেভ করে তার মুখ থেকে মুখ ঘুরায়ে অপর দুয়ার দিয়ে আপনি বাহির হয়ে চলে গেলেন গেট দিয়ে। বলেন তো এই মেহমান কতদিন আপনার বাসায় থাকতে চাইবে? থাকবে? মেহমান খাবে আর চিন্তা করবে, এই আত্মীয়র মন মানসিকতা ভালো না, হৃদয়ের মন মানসিকতা ভালো না, শুধু কোন রকম ভাবে একটি ওয়াক্ত তার বাসায় পার হইলে মেহমান কিন্তু যাওয়ার চিন্তা ফিকির করবে। কথা কি ঠিক না বেটে? বুঝে থাকলে বলবেন মুসলমান। মেহমানের সঙ্গে দুনিয়াতে যদি খারাপ ব্যবহার করলে মেহমান বেজার হয়ে যায়। এই এলাকাতে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে, এই এলাকাতে আসার পরে কোরআনের আয়োজন করেছেন আপনারা কমিটি বিন্দুরা, এই মাদ্রাসার যারা কমিটি বিন্দু রয়েছে তারা কিন্তু আয়োজন করেছে। কিন্তু আপনারা আয়োজক হয়ে কিন্তু মাহফিলের ময়দানে যদি না বসেন, এই ময়দান থেকে আমি রহমতুল্লাহ হুজুর বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে আমি নালিশ করব। এই মাইকের আওয়াজ অনেক আল্লাহর বান্দা বান্দির কানে যাচ্ছে, তারা আজকে শুয়ে আছে, কেউ টেলিভিশন দেখতেছে, কে আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত। কথা বলুন ঠিক কিনা? এই ময়দান থেকে একটা জানান দিব, আল্লাহর বান্দা বান্দিরা আর যারা দোকান বাজারে ঘোরাফেরা করতেছে সকলকে ময়দানে আনার জন্য এই ময়দান থেকে আল্লাহর কাছে আমরা নালিশ করব। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে অতি বিলম্বে অতি তাড়াতাড়ি যেন ময়দানে হয় তাদেরকে কবুল করেন, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার যেন কাল কিয়ামতের ময়দানে করে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এই ময়দান থেকে একটা জানান দিব, তাকবীর দিব, একটু তাদেরকে আমাদের শরীরকে হিট করে তাদেরকে ময়দানে আসার আহ্বান করব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা, বুড়া হোক জওয়ান হোক মা বোনেরা হোক, যেই কেউ হোক না কেন, কেউ বাদ যাবেন না। এই ময়দান থেকে একটু তাকবীর দিয়ে যেই সমস্ত কুলাঙ্গারেরা ময়দানের আজকে ছুটি নিয়ে, ওয়াজের ছুটি নিয়ে এসে ময়দানে আসতেছে না, তাদেরকে ময়দানে অ্যাক্টিভ করব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক যুবক ভাই বা অনেক ভাইরা বয়েক থেকে ছুটি নিয়ে মাহফিলে আসে, কারণ কোন বউ 9টার পরে তার স্বামীকে বাহিরে যেতে দেয় না। অনেক বাবা মা তার সন্তানকে যুগ সমাজ খারাপের কারণে তার বাবা মা তার সন্তানকে বাহিরে যেতে দেয় না। এই যুবক সন্তান আর এই ভাইরা আমার বয়েক থেকে, বিবিক থেকে, বাবা মা থেকে ছুটি নিয়ে এসে মাহফিল শুনবো, মা 12টা পর্যন্ত, এরই ভিতরে আর আমার খোঁজাখুঁজির দরকার নাই, অটোমেটিকলি আমি বাসায় ঢুকে যাব, এই কথা বলে ছুটি নিয়ে আসার পরে এই যুবক মাহফিলের ময়দানে বসে না। এই বান্দার কোনোদিন চটপটি ফুচকা খায় নাই। কিছু ঢপের মহিলা আমাদের সমাজে আছে, কোনোদিন মনে চটপটি ফুচকা খায় নাই, পাপড়, এই এসে ঘোরাঘুরি করে টোটোকে ঘুরতে 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 যুবকেরা আবার করে কি, এই মাহফিলের ময়দানে বিড়ি টানে,
আলের ধারে, ঝোপের ধারে, বাগানের ধারে মাহফিলের নামে ছুটি নিয়ে এসে কত যুবক বিড়ি টানে আর মোবাইলে স্টল করে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? এই জন্য এই ময়দান থেকে জানান দিতে হবে, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাইকে একত্রিত করে সর্বশেষ একটা সুন্দর পরিবেশ করে দোয়া করব সবার বাবা মার জন্য। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য একটু তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আওয়াজ হলো না, আওয়াজ হলো না। এই আওয়াজ দেওয়ার কারণে বিগত 17 বছর আলেম ওলামাদেরকে, মুসলমানদেরকে নির্যাতিত, নিপীড়িত, কারাগারে থাকতে হয়েছে। কথা বলুন যুবক ভাইরা ঠিক কিনা? এই জন্য আওয়াজ হতে হবে ফাটাফাটি। রাজি আছেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলুন ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে অটোমেটিকলি শয়তান এলাকার থাকার তো দূরের কথা, যাদের কাছে ছিল তাদের কাছে থাকা তো দূরের কথা, এইরকম আপনার জবাই বিল পার হয়ে সাপাহারে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ শয়তান সবকিছু সহ্য করতে পারে, মুসলমানের হৃদয় থেকে আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে না। কথা বলুন ভাইরা ঠিক কিনা? ওয়াজ কি চলবে না নেমে যাব? ওয়াজ তো শুরুই করলাম না, খালি একটু আল দিলাম। কি দিলাম? আল বোঝেন? জমিতে পানি এরকম দিলে বাদ দিতে হয় না, শুধু খালি একটু ব্যারিকেড দিলাম। কি? এরা যেন কোনো জায়গায় না লড়ে। যাদের কানে আওয়াজ যাবে, এই কপাল পুরা যদি এই ময়দানে না আসে, ওর মতন বদনসিব আর আসমানের নিচে জমিনের উপরে নাই। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমরা থাকবো তো ইনশাল্লাহ? যদি চলে তাহলে বলেন, আর না চললে নেমে যাব। চলবে? যুবকেরা কি বলে? চলবে? এই এলাকার বহু সুনাম, আমার বিবি, আমার বাচ্চা, আমার শাশুড়ি, আমার নওগাঁ জেলার মানুষ, সদরের মানুষ, বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ, পুরা একটা বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়েছে এই থানার। সকলে বলে সুবহানাল্লাহ। কেন বলেন তো ভাই? বলেন, বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্লাস নাম্বার 1 এ ক্লাস আমটি যেই জমিনে পাওয়া যায়, সেটা হচ্ছে আপনাদের মাতৃভূমি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই এলাকার মানুষের হৃদয়ের হালত এইরকম হলে তো চলবে না। কথা বলুন ঠিক কি? যেই মাটির জন্মানো আম পৃথিবীকে আকর্ষিত করেছে, এই মাটির ধান থেকে, ক্ষেত থেকে, ফসল থেকে, ফল থেকে যাদের হৃদয়ে রক্ত, মাংস, এরকম হাড়, মগজ, ক্যালসিয়াম সব কিছু শরীরের তৈরি হচ্ছে, এই মানুষের হৃদয়গুলো তো আল্লাহ এরকম হীনতা, ইসলাম হীনতা, এইরকম বান্দা হলে চলবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এদের মুভমেন্ট হবে অনেক চমৎকার। আপনারা একটা ব্র্যান্ড, প্রিয় ভাইরা আমার, গোটা বাংলাদেশের মধ্যে আপনারা প্রিয় ব্র্যান্ড এই থানার লোকেরা। আপনাদেরকে বলি, এটা একদম বর্ডারের শেষ প্রান্ত না?
শেষ প্রান্তর মানুষ, আপনাদেরকে কিছু না হলে আমি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই এলাকাতে যে এত মাদ্রাসা মসজিদ রয়েছে, এটা আমি কখনো আগে এভাবে দেখিনি। আমাকে অনেক ভালো লেগেছে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের বাচ্চাগুলো এই মাদ্রাসামুখী হোক, বাচ্চাগুলো যেন কোরআনমুখী হয়, এলাকার মানুষগুলো যেন ইসলামমুখী হয়, এলাকার মানুষগুলো যেন ইসলামী মুভমেন্টে হয়। আগামীর দেশগুলো, আগামীর দিনের প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা করে দিনের দায়ী তৈরি হয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন। এই বাচ্চারা কথা হবে না, খুব খেয়াল করে শুনবেন। 2 থেকে 3টি পয়েন্টে কথা বলবো। নাম্বার 1, এই ময়দানগুলো থেকে আমাদের ওয়াজ নসিহত শুনলে আমাদের ফার্স্ট টাইমে লাভ কি হয়, আমাদের এই পয়েন্টে কথা বলবো। দ্বিতীয় নম্বর কথা বলবো, বান্দা যত কথা শুনে, ইসলামের পথের কথা শুনে, এই কথাগুলো শোনার পাশাপাশি বান্দা কেন আমল করতে পারে না। তৃতীয় নম্বরে যে পয়েন্টে কথা বলবো, মানুষের হৃদয়ের সর্ব হালতগুলো চেঞ্জ হওয়ার কারণে বান্দার উপর এত পরীক্ষার মুসিবত কেন আসতেছে, এই বিষয়ে 3টি বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো। আপনারা সর্বশেষ পর্যন্ত কথাগুলো শুনবেন কিনা ভাইরা আমার। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে সুন্দর একটি আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার দুনিয়ার বান্দারা আমার, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে আমি এমন একটা পয়গম্বরকে পাঠাই দিলাম, যিনি হচ্ছে সমগ্র জগতের তোমাদের জন্য রহমত। জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য আপনি আমার নবী রহমত, পাহাড়ের জন্য আপনি আমার নবী বরকত, ফেরেশতাদের জন্য আমার নবী রহমত, মানুষের জন্য আমার নবী রহমত, 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আপনি আমার এত সুন্দর একজন নবীর উম্মত হওয়ার পরে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তোমার নবীর উম্মত হওয়ার পরে আমাদের মুভমেন্ট এখনো চেঞ্জ হয়, আমাদেরকে চেঞ্জ করতে হবে। কোন জায়গায় সেটা সামনে বলবো। প্রিয় বান্দারা আমার, দ্বিতীয় একটা উদাহরণ দিয়ে আলোচনা সমাপ্ত, আপনাদেরকে ওই অ্যাঙ্গেলে সমাপ্ত করব। সর্বশেষ সেই কথাটা হচ্ছে, মানুষের মুভমেন্ট কেন চেঞ্জ হয় না, মানুষের হৃদয়টা এত নষ্ট হয়ে গিয়েছে। খালি নামধারী মুসলমান হয়ে বান্দা দুনিয়াতে প্রত্যয়ন পত্রতে ইসলাম ধর্ম লেখে সে শুধু ব্যবহার করে, কিন্তু আল্লাহর হুকুম হাকাম মানে। আপনার এলাকাতে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন পত্র নেয় না, সেখানে লেখা থাকে দেখেন ধর্ম ইসলাম। ধর্ম কি? ইসলাম। এই প্রত্যয়ন পত্র নিয়ে আমরা সমাজে ঘুরি, কিন্তু বলেন তো ইসলামের গণ্ডির মধ্যে থাকলে মুসলমানদেরকে কোন কোন আকীদার মধ্যে থাকতে হবে, কোন কোন আকীদাগুলো তাকে হায়াতের জিন্দেগিতে মানতে হবে, এটা কখনো বান্দা মানে না। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নাজ নিয়ামতে আপনাকে সারাদিন হাত বডি দিয়েছেন। এই বডির নিয়ামত যদি আপনি মওত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করেন, প্রিয় ভাইরা আমার, মওত পর্যন্ত আপনার শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একটা মাথা দিলেন, এই ব্রেনগুলো এত সুন্দর করে সাফ করেছেন। ব্রেনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর চেম্বার দিয়েছেন, এত সুন্দর সুন্দর ফোল্ডার দিয়েছেন, এত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ভেন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই ব্রেনের চেম্বারে আপনি যা কিছু ভাবনার মধ্যে আপনি রেকর্ড করতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মেধা শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব সেভ করে রাখবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আরো একটা মজার কথা বললে আপনারা বুঝবেন।
শুধু মাথায় বান্দাকে নিয়ামত হিসেবে আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চক্ষুর মধ্যে কতগুলো আল্লাহ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে থেকে আল্লাহ এমন একটা ফলক আমাদেরকে দান করলেন, এমন একটা শাটার আল্লাহ দান করলেন। আপনার কোনো জিনিসের মধ্যে যদি কোনো দীর্ঘদিন রাস্তার পাশে বা খোলা জায়গায় রাখেন, দেখবেন অটোমেটিকলি ধুলা পড়ে সেটা কি নষ্ট হয়ে যায়। আমাদের মাইক্রোর মধ্যে অনেক সময় কারের মধ্যে দেখছি গ্লাসের যে হুইপার আছে সেটা পরিষ্কার করার জন্য এক্সট্রা একটা সেখানে একটা কন্ট্রোল বক্সে একটা ছোট এরকম বোতলে একটা পানির ট্যাঙ্কি সিস্টেম রয়েছে। এই হুইপারে যতক্ষণ পর্যন্ত ওই বক্সের মধ্যে পানি থাকবে হুইপারটা ততক্ষণ খেলবে আর সেটা পরিষ্কার করবে। আর যদি পানি ফুরিয়ে যায় সঙ্গে সঙ্গে গ্লাসের মধ্যে দাগ পরে হুইপার জাম হয় আর কোনো কাজ করে না। এটা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুটো চক্ষু দিলেন, চক্ষু দেওয়ার পরে দুইটা চক্ষুর এই শাটারিং এর এক কোণারে একটা ছিদ্র করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কমপক্ষে আপনার এই শাটারটা এইরকম 200 বার 2000 বার এরকম 2500 বার আপনাকে ফোল্ডিং করাই, মুভিং করাই, আবার সেখানে পানির ব্যবস্থা করে দেয়। বলেন তো কোনোদিন আপনার শাটারটা এরকম জাম হয়ে কোনোদিন চোখে কি দাগ পড়েছে? দাগ পড়েছে? দাগ পড়ে নাই প্রিয় ভাই। আল্লাহর কি কুদরত বুঝা বড় দেয় প্রিয় ভাইয়ের আমার। চোখের পলকটা আপনি কতবার ফেলেন? প্রতিদিন 250 বার ফেলেন। এই 250 বার পলক বা আরেক বৈজ্ঞানিক আর্টিকেল প্রকাশ করে বলেছেন প্রতিদিন আপনি 2500 বার পলকটা আপনি ফেলেন আর তোলেন। কতবার? কতবার বলবেন? 2500 বার প্রিয় ভাইয়ের আমার পলক ফেলেন আর তোলেন। আর চোখের এই কোণারে একটা ছিদ্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির থেকে একটা কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে ফেরেশতা লাগায়া সেখান থেকে পানি সাপ্লাই দিয়া আপনার এই শাটারের নিচে পানি দিচ্ছে আর সেটা মুভিং হচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কারণ আপনার এলাকার ভাষা তো এরকম নয়, বুঝেন নাই? আমি আপনাদের ভাষা বুঝতে খুবই কম পারি, কিন্তু আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমার সন্দেহ হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এটা আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতা দিয়ে এটা মুভিং করায়। সেখানে পানি লাগলে পানি দেয়, যা লাগবে সেটাই দেয়, জেল লাগলে জেল দেয়। কিন্তু কোনোদিন আপনি এটা ধারণা করেন নাই আপনার এই চোখগুলো আল্লাহ তাআলা কিভাবে চালাচ্ছে। আপনার এই দাঁতগুলো দেখবেন কোনোদিন বড় হতে হতে আপনার ঠোঁট ছিদ্র হয় পায়ের কাছে থেকে যায় নাই। দাঁতের একটা বাড়ানোর সর্বশেষ ক্ষমতা রয়েছে আল্লাহ সেই জায়গাতে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। এই যে 32টা দাঁতের মাঝখানে একটা জিহ্বা আল্লাহ তাআলা দিলেন। এই জিহ্বার ব্যান্ডিংটা আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের মাঝখানে জিহ্বাটাকে এত নিয়ন্ত্রণ করে রেখেছেন কোনদিন আপনার দাঁতের চাপ লেগে জিহ্বাটা কেটে রক্ত ক্ষরণ হয়ে আপনি কোনদিন ক্ষতির গোস্তর মধ্যে পড়েন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু নিয়ামত আপনাকে দেয় নাই, 3.5 বডির মধ্যে লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কোনদিন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। কোনদিন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা আল্লাহর পায়ে এমন একটা কোনদিন সেজদা দেয় নাই যে জীবনের মধ্যে সারা জীবনের মধ্যে অন্যতম একটা সেজদা আল্লাহ তাআলার কাছে দীর্ঘ সময় আমি করেছিলাম, যেই সেজদাটা আমার হায়াতের জিন্দেগি সবচাইতে আপডেট সেজদা। এত দীর্ঘ ক্ষণ মনোনিবেশ করে নিজেকে স্যালেন্ডার করে রবের পায়ে এত দীর্ঘক্ষণ আমি সেজদা কোনোদিন করে নাই। এমন কোন একটা সেজদার আমল আপনার আমল নামায় আমার আমল নামায় পাওয়া যাবে না যেই সেজদার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো, আল্লাহ এত গ্রহণযোগ্য একটা সেজদা আপনার দরবারে হায়াতের জিন্দেগিতে আমি বান্দা তোমার জন্য করেছিলাম, যার বিনিময়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এইরকম কোন আমল আমাদের আছে? অনেক নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে 3.5 হাত বডির মধ্যে। এই যে নাক দেখতেছেন, নাক বরফের দেশে যারা
সুদানে আরো যারা বিভিন্ন যারা কাশ্মীরে যারা বসবাস করেন, তারা তো বরফের দেশে বসবাস করেন, তাদের নাকে যে ঠান্ডা আবহাওয়াগুলো ঢোকে, এটা যদি ডাইরেক্ট ঢুকে মানুষের নাক দিয়ে প্রবেশ করতো, মানুষ কিন্তু কয়েকদিনের ব্যবধানে মরে যেত। কিন্তু এই নাকের মধ্যে এমন একটা পার্স, ছোট্ট একটা পার্স আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যতই ঠান্ডা আপনার নাক দিয়ে প্রবেশ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেন, আপনার হাত, আপনার এইরকম কলিজা, আপনার পুরো শরীর যতক্ষণ যে পরিমাণ যে অ্যাঙ্গেলে যতটুকু উষ্ণতা অনুভব করে আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এতটুকু তাপ আপনার শরীর দিয়ে অবজারভেশন করে ওই নাকের মধ্যে ছোট্ট একটা গোস্তর টুকরা আল্লাহ তাআলা ফিল্টারিং করে রেখে দিয়েছে। মানুষ যতই ঠান্ডা স্পিডে নাক দিয়ে ঢুকুক না কেন, আপনার শরীরের জন্য যতটুকু উষ্ণ আরামদায়ক আপনার একটা হাওয়া আপনার শরীরে প্রবেশ করলে আপনি সুস্থ থাকবেন। আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া ওই ফিল্টারিং করে আপনার ভিতরে প্রবেশ করায়, বান্দা কখনো সেটা টের পায় না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কখনো কি ভেবে দেখেছেন? এগুলো পড়াশোনাই তো করেননি, জানবেন কই? আর এগুলোর কথা শোনেন নাই, এগুলোর কোনোদিন সেন্স দিয়ে আপনি কল্পনার মধ্যেও নিতে পারেন নাই। কথা বলুন ঠিক কিনা? এই যে মা বোনেরা কথা বলতেছে, আমি মা বোনদের বিষয় কিন্তু একদম অ্যাক্টিভ না কথা বলাতে, কিন্তু আমাকে বলতেই হয় মাঝে মাঝে কিছু জায়গায়। কিছু কিছু সমাজের আমাদের মা চাচি বোনেরা আছে, তারা মাহফিলে আসে ঠিকই, ওয়াজ শুনে ঠিকই, দল ধরে আসে ঠিকই, কিন্তু এরা এই মাহফিলে আসে বসার পরে, বিশাল বড় স্পেশালি বসে বাচ্চা কাচ্চালে বসার পর হঠাৎ সেই স্টুডেন্ট লাইফের এক বান্ধবীর সাথে দেখা হয়। বান্ধবীর সাথে দেখা হওয়ার পর, জুলেখা বু, এতদিন পর তোর সাথে দেখা, কিরে তোর আবার সওয়াল হয়ে গেছে, তোর আবার চারটা সওয়াল হয়ে গেল। সেই দিন দেখলাম তুই হাফ পিন পরে ঘুরে বেড়ালি, আজকে আবার তোর সোল হয়ে গেছে। এই যে পুরো ঠেলাঠেলি আর গল্প আর পেলাপেলি শুরু হয়ে গেল। বক্তা কি ওয়াজ করেছে এগুলো তাদের মাথায় আর ঢোকে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? আমাদের মাওসাদের এরকম স্বভাবের আছে। ওই যে বান্ধবীর সাথে দেখা আছে, ছোটবেলায় স্কুলে পড়ছে, এই যে বুর ঠেলাঠেলি গল্প আর এই আচরণে দেখবেন বক্তা যে কোরআন হাদিসের কি কথা বলেছে, এটা আর কোনো আমল নাই। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? নাম্বার 3 বলি বান্দাকে। তাহলে আমরা 2 নাম্বার কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত বান্দাকে দান করেছেন, তার মধ্যে থেকে বান্দা হর হামেশা নিয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত কৃতজ্ঞ প্রকাশ করবেন। বান্দা যদি সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায়ের কারণে বান্দা যদি বারবার নিজেকে আত্মসমর্পণ করে, যদি বান্দা যদি বারবার আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ দয়াময় দয়ার সাগরের হৃদয়ে জোশ মেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, বান্দার অ্যাকাউন্টে দেখো তো বান্দার শুধু গুনাহ আছে না গুনাহ আছে না নেকি কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মাফ করার উদ্দেশ্যে যখন বারবার তাগিদ দিতে থাকবে, আর বান্দা যদি বারবার তার গুনাহগুলোকে রিভিউ করে আল্লাহর দরবারে ক্ষমার ইচ্ছা জ্ঞাপন করে যখন বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিবে, বলবে আস্তে আস্তে ছোট থেকে ছোট, বড় থেকে বড় বান্দার সমুদয় গুনাহগুলো কাটতে কাটতে তুমি তাকে নিষ্পাপ বানায়া শাহাদাতের মৃত্যু দিয়ে কবরে নিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কিন্তু শিরিক করা যাবে? বর্তমান জামানায় একটা আবুল নামের ফাউল আল্লাহকে নিয়ে শিরিক করেছে, আপনারা শুনেছেন? যুবক যারা মোবাইল চালায় তারা জানে। কথা বলুন ঠিক ঠিক? আল্লাহকে নিয়ে বিশাল বড় শিরিক করেছে। এই পাগল আবুল নামের বাউল পাগলের ফাউল বলেছে আল্লাহ নাকি কোরআনে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে এখানে নাচতে বলেছে। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস মানে আল্লাহ যদি কোরআনে নাচতেই বলে, আমরা হুজুররা তো হুজুরের জায়গায় থাকতাম না, খালি নাচতাম। কথা বলুন ঠিক কিনা? এর মতন মদন আর বোকা পৃথিবীর জমিনে আছে? প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। এই জন্য আপনাদেরকে
যেই কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আপনি আমাকে এমন একটা কাজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ আমার জিন্দেগিতে কোনো আমল নাই, আমার জিন্দেগিতে এমন কোন সেজদা নাই যার বিনিময়ে আপনার থেকে আমি মাফ নিব, আমার জিন্দেগিতে এমন 2 রাকাত কোনো নামাজ নাই যেই নামাজটা আমার কবুল হয়ে গিয়েছে আর আমি এটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি এই নামাজের বিনিময়ে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, এইরকম কোনো আমল কিন্তু আমার আমল নামাতে নাই। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার আমল নামাতে আমি একবার মাত্র হজ করতে গিয়েছিলাম, কিন্তু এই হজটা কবুল হয়ে গিয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি, স্বপ্নেও দেখেছি, আমি 100% গ্যারান্টি দিয়ে দিলাম। এইরকম কোন আমল আপনার আমল নামাতে পাওয়া যাবে না, আমার আমল নামাতেও পাওয়া যাবে না। যতগুলো আমল আমরা করি সব আনশিওর আমল, এগুলো আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে। এই জন্য আপনাদেরকে আমি একটু বুঝাই দিয়ে যাই কোরআন হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একটা সেজদা তৈরি করেন যেই সেজদাটার বিনিময়ে আপনি ক্ষমা পাইতে পারেন। জীবনে 2 রাকাত নামাজ হলেও আপনি এত গ্রহণযোগ্যতার সহিত নামাজটা আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে পছন্দ করে যেন বান্দাকে ক্ষমা করে দিতে পারে। জীবনে একটি রোজা হলেও আপনি এত গভীর চিত্রে আগ্রহে আপনি অন্তর থেকে সেই রোজাটা আল্লাহর জন্য করেছেন। কোন একটা সামথিং থেকে সামথিং রোজা মাকরুহ তো দূরের কথা, রোজা দুর্বল হবে এইরকম বিষয় ছুটে গিয়েছে, এরকম কোন রোজা আমাদের আমলনামায় পাওয়া যাবে? জীবনে কোন এরকম রোজা আমাদের অ্যাকাউন্টে নাই যেই রোজাটা এত পাওয়ারফুল ছিল, যেটার বিনিময়ে আল্লাহর দরবারে আমরা সেটাকে ওপেন করে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এই রোজাটার বিনিময়ে আমাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে জান্নাতে দিয়ে দেন। এমন কোন রোজাও কিন্তু বান্দা আমাদের অ্যাকাউন্টের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? জীবনে এমন কোন নেক আমল নাই, দান নাই, সদকা নাই যে যেই দানটা আমি করেছি 100% বুঝে গিয়েছি এই দানটা আমার হালাল উপার্জন ছিল, আবার সঠিক ব্যক্তি ছিল, আবার এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, এইরকম কোন আমল আমাদের আমলনামায় নাই। কেন রে ভাই? মুসলমান যেই সমস্ত পয়েন্টের কথাগুলো বলতেছি প্রত্যেকটা কাজের মধ্যে এমন কনফিডেন্স মুসলমানের থাকবে যে একটা কাজ করবে, দরিদ্র হালতে করুক না কেন, একটা সেজদা মারলেও যেন তার ইমানি জজবাত থেকে সেজদাটা হয়, 1 টাকা দান করলেও যেন হালাল টাকা হয়, একটা আপনি 2 রাকাত নামাজ পড়লে সেটাও যেন আল্লাহর জন্য হয়। আপনি যদি হজ করেন হালাল টাকা দিয়ে হজ করতে যাচ্ছেন, বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, কিন্তু আপনার যেন কবুলিয়াত হজ হয়। এইরকম ভাবে যদি আমরা ইবাদত করতে পারি, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হইতে হবে না, মুস্তাজাবুদ দাওয়া হইলে যেমন আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর ওয়াদা সেরকম সাপাহার থেকে, আশ্রন্দ বাজার থেকে, ঠিক বর্ডারের পাশে থেকে এই আমলগুলো করে দুনিয়ার জিন্দেগি, সে হায়াতের জিন্দেগি পার করবে। শুধু খালি মৃত্যুর সময় আসতে দেরি, এই হালতের আগ পর্যন্ত, ওই সময়ের আগ পর্যন্ত বান্দা এগুলো মেনটেন করে কবর পর্যন্ত আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তাকে জান্নাতি বলে ঘোষণা করব, এবং সে যা দোয়া করবে মুস্তাজাবুদ দাওয়াতের মতো তার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিব। চিল্লায় বলুন আমিন। কবুল করে নিতে পারে কি পারে না? পারে কি পারে না ভাইরা আমার? তাহলে আমাদেরকে আমল করতে হবে কেমন করে? আমরা তো আমল তো দূরের কথা, আমাদের সমাজগুলো এত ঘৃণিত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কোন মানুষ যদি হঠাৎ করে দাড়ি রাখে, দেখবেন চা স্টুলে যদি হঠাৎ করে সে দাড়ি রাখে, চা খাইতে যায়, পরের দিন আসে বিরক্ত হয়ে বান্দা দাড়ি কাটতে চাই। এটা একমাত্র যেই কারণে ঘটেছে, এটা আমাদের সামাজিকতার কারণে ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? টিটকারি করে অনেক লোক বলে, এরে তুই আবার মৌলবি হসু, দাড়ি থুসু, কারণ কি রে? টুপি দিছে, জুব্বা দিছে, বিশাল মৌলবি লাগুজরে, এরকম কথা সমাজে বলে কি বলে না? বলে কি বলে না? হঠাৎ করে যদি সন্তানক মাদ্রাসা দিছে, কোনো মহিলা যদি নামাজ ধরে ফেলে,
আর যদি একটা বোরকা কিনে, কালো বোরকা, ঠিক বেটির বাসায় অথবা ডাক্তারের কাছে যাবে, পড়ছে হঠাৎ করে, কোন রকম ডাক্তারের পাশ থেকে ঘুরে আসে, কেউ বাসায় ঢুকবে, রাস্তাতে অ্যাটাক। পাশের বাড়ির এক ভাবি চাচি বলতেছে, তুই তো বিশাল বড় হাজেননি হয়ে গেছিস, বিশাল বড় নামাজি হয়ে গেছিস, কবে থেকে হলুপু, তোর কি কোনো মতলব আছে নাকি? এরকম টিটকারি করা লোক সমাজে আছে না? শুধু তাই নয়, মসজিদের মধ্যে যদি আপনি আগেও যান তাও দোষ, পরেও যান তাও দোষ। বেশি টাকা দান করলেও সমস্যা, কম টাকা দান করলেও সমস্যা। আমাদের সমাজগুলো এত দূষণীয় হয়ে গিয়েছে, আমাদের সমাজ ব্যবস্থা আসো নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে ইসলামিক দিক দিয়া। আমরা ইসলামিক দিক দিয়ে, ইসলামিক জ্ঞান থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণে, ইসলামিক বুঝ এলেম আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের এই কথাগুলোর আঘাতে সমাজ আরো নিম্ন পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর একটা হাদিস, কমপক্ষে সর্বশেষ হায়াতের অন্তিম অবস্থায় যদি কোনো বান্দা, তার কোনো আমল নাই কিন্তু পাকা দাড়ি নিয়ে একটা মাত্র সুন্নত জিন্দা করা, কবর পর্যন্ত বান্দা কবর পর্যন্ত পুষতে পেরেছে, আল্লাহর নবীর ওয়াদা ওই বান্দাকে, দাড়ি পাকা মুরব্বীকে সম্মানের খাতিরে আল্লাহর নবী তাকে সাপোর্ট করে তাকে নিজ জান্নাতে, যেই জান্নাতে আল্লাহর নবী থাকবে, একই জান্নাতে সেই উম্মতকে নিয়ে প্রবেশ করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এটা সর্বশেষ ফায়সালা। তাহলে রাসূলের একটি সুন্নত জিন্দা করে রাখলেও আমাদের লাভ আছে না নাই? আছে না নাই? আর এই সমাজে যদি দাড়ি কেউ রাখে, তাকে নিয়ে কটূক্তি করার মানুষ আছে না নাই? আপনি করবেন না? কোন যুবক ভাই যদি খালি দাড়ি রাখে, পোলা পান, বয়স হচ্ছে 15-16, দেখবেন অনেক বন্ধুরা বলে, জাতের বুড়া লাগছে, তো কোনো মেয়ে পছন্দ করবে না, তো কার বুদ্ধি শুয়ে দাড়ি তুই দিল, তাড়াতাড়ি ছেলে যায় কাটে, এমন খ্যাত আর তো আনস্মার্ট লাগতেছে, তোক বিয়া দেওয়া অসম্ভব, তোক বিয়া দেওয়া যাবে। এই এলাকার যুবক ভাইরা শুনে রাখেন, কোন যুবক যদি দাঁড়িয়ে নবীর সুন্নত রাখার পর আনস্মার্ট লাগে আর পাত্রী যদি না পাওয়া যায়, আমার একটি নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে যাব, তাকে আমি সবচেয়ে ভিআইপি জায়গা দিয়ে দিব, এরকম যুবক আপনারা সমাজে রেডি হয়ে থাকেন। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, সর্বস্মার্ট, সর্বশ্রেষ্ঠ মানুষের যিনি খেতাব পেয়েছিলেন পৃথিবীর মধ্যে, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন, সে যদি দাড়ি রাখে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হইতে পারে। আপনি যুবক কখনো আনস্মার্ট হবেন না। এগুলো সব শয়তানের ধোঁকা, সামাজিকতার ধোঁকা। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এগুলো কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনাকে বারবার আপনাকে কমেন্ট করে আপনার হৃদয়কে ইসলামী মুভমেন্ট থেকে দূরে সরাইতে চায়। আর এই সুযোগে শয়তান আপনার অন্তরের ভিতর আস্তানা গেড়ে আপনাকে তাড়াতাড়ি জাহান্নামমুখী বানাতে চায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এগুলো কথাগুলো সংশোধন সামাজিক ভাবে হোক। এই আলোচনাগুলো দিয়ে আজকের আলোচনা আমি শেষ করব। আপনারা কি বেজার হচ্ছেন? রাগ করতেছেন? যে আলোচনা শুরু করেছি মনে হয় আপনারা আগামীকাল আমার নামে দোয়াই দিবেন, যে হুজুর আসে যে কোরআন হাদিসের আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ দিল, সব তো হৃদয়ে হিট করলো, এগুলো হুজুর কথা পায় কোথায়? কথা বলুন ঠিক বলেন তো। এই সমস্ত কৃষ্টি কালচারগুলো আমাদের সামাজিকতার মধ্যে আছে? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমি বহু জায়গায় গেছি, সেখানে আছে। আপনাদের এলাকায় আছে? আজকে একটা মাদ্রাসার মাহফিল বলি, আমারও মাদ্রাসা আছে। আমার মাদ্রাসায় অনেক এতিম অসহায় বাচ্চা রয়েছে, যাদের বাবা মাকে ছেড়ে, বাবা মা অনেকের নাই। অনেক বাচ্চাগুলো গভীর রাত্রে শীতের মৌসুমে কাঁপতে 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 তারা যখন উঁচু করে নামাজ আদায় করে, কারো কম্বল নাই, কারো সুন্দর পোশাক নাই, কারো শীতের সেফটি নেওয়ার মতন কোনো পরিধান নেই, তারপরে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই বাচ্চাগুলো গভীর রাতে তাহাজ্জুদের সালাতে যখন দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কথাগুলোকে শুনে গভীর রাতে আল্লাহর দরবারে যখন মুনাজাতে হাত তুলে যখন দোয়া করে,
আল্লাহ আমার মেধা শক্তিকে বৃদ্ধি করিয়া দাও, আল্লাহ আমার বাবা মাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমার আত্মীয় স্বজন আপনজনদেরকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমার মাকে জান্নাত নসিব করো, আমার মাকে হেদায়েত দান করো। এইরকম ভাবে যখন বাচ্চাগুলো যখন এরকম ভাবে গভীর রাত্রে যখন দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ যে এলাকার মধ্যে মাদ্রাসা রয়েছে আল্লাহ এলাকাবাসীকে হেদায়েত দান করিয়া দাও, আল্লাহ এলাকার মধ্যে যত কবরগুলো রয়েছে আল্লাহ এই কবরের মধ্যে যত মাইয়ত শুয়ে আছে আল্লাহ প্রত্যেক মাইয়ত গুলোকে আল্লাহ ক্ষমা করিয়া দাও, প্রত্যেক কবরওয়ালা গুলোকে আল্লাহ ক্ষমার ঘোষণা করো। এইভাবে যখন এলাকার তলেবুল ইলমগুলো যখন মাদ্রাসার মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো যখন দোয়া করতে শুরু করে, আল্লাহ রব্বুল আলামিন ওই তলেবুল ইলমের দোয়ার বিনিময়ে ওই এলাকার বিশাল বড় এরিয়া নিয়ে আল্লাহ তাআলা এইরকম 5 মাইল 10 মাইল এরিয়া বিশিষ্ট এলাকার মধ্যে আল্লাহ তাআলার সমস্ত আসমানি গজব উঠাই নিয়ে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করে আর সমস্ত মাইয়তগুলোকে ক্ষমা করিয়া দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মাফ করার কারখানা কোনটা? মাদ্রাসা। কোনটা? তাহলে মাদ্রাসায় সন্তানদেরকে দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। অনেক সন্তান মাদ্রাসায় দেওয়ার পরেও দাদা নানারা বিড়ি খায়, এরকম এলাকার লোক আছে না নেই? তা আমার মাদ্রাসায় একদিন এক সন্তান বলেছে, হুজুর সবাইকে আমি নামাজ ধরাতে পারছি, কিন্তু আমার নানা আছে খুব খরচ, তাকে নামাজও ধরাইতে পারি নাই, এত বয়স হয়ে গেছে কোনোদিন বিড়িও ছাড়াইতে পারি নাই। তার একটা বুদ্ধি আপনি দেন, আপনি বক্তা মানুষ। তাই আমি তারে বললাম যে এবারে ছুটিতে যখন বাসায় যাবি, যায় বলবি নানা তুমি যে বিড়ি খাও ওই বিড়ি আমাকেও দাও। তো বলতেছে এই কথা শুনে তখন বাচ্চা চলে গেছে, যায় বলতেছে নানা বিড়ি খাওয়া শুরু করেছে, নানা তুমি যে বিড়ি খাও সেই বিড়ি আমাকে। ছোট মানুষ বিড়ি খাওয়া হয় নাকি? বলেন তো, বয়স্ক মানুষের জন্য বিড়ি জায়েজ আর নাবালেগ বাচ্চার জন্য বিড়ি হারাম, এইরকম কোন ফতোয়া কোন কোরআন হাদিসে আছে? যেই জিনিসটা ইসলামে হারাম বাচ্চার জন্য হারাম, নারীর জন্য হারাম, বৃদ্ধর জন্য হারাম, জোয়ানের জন্য হারাম, সর্বস্তরে মুসলমানের তৌহিদের জনতার জন্য হারাম। কথা বলেন ঠিক না যুবক ভাইরা আমার? আজকালকার সমাজে আমি আমাদের সন্তানগুলোকে বাইজিদ বুস্তামি আকারে দেখতে চাই। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির আচরণে আমাদের সন্তানগুলোকে দেখতে চাই। আপনি আমার সন্তানগুলো আল্লামা দেলোয়ার সাইদি হোক, সবাই চাই আপনি আমার সন্তানগুলো সারা বিশ্বের মধ্যে ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আজহারি এইরকম সন্তান হোক, আপনি আমার সবাই চাই। কিন্তু আপনি আমার সন্তানগুলো যেন আব্দুল কাদের জানি, বাইজিদ বোস্তামি হয়, শেখ ফরিদউদ্দিন আত্তার হয়, এরকম আকাঙ্ক্ষা কিন্তু আমাদের বাবা মার হৃদয়ের মধ্যে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সমস্যা নাই রে বান্দা, তোমার এই সন্তানটাও হবে, কিন্তু আগে সর্বপ্রথম বাবা মার অন্তরটাকে বিল্ড আপ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সন্তানকে দিয়েছেন মাদ্রাসায়, মাদ্রাসা বা মুক্ত বা কিন্ডার গার্ডেনে, এখান থেকে উস্তাদের সহবতে থেকে কোরআন হাদিস শিখে যাওয়ার পরে বাচ্চারা যখন বাসার মধ্যে যায়, বাসার মধ্যে যাওয়ার পরে বাচ্চা দেখে তার বাবা নেগেটিভ ভাষায় মুখ দিয়ে গালিগালাজ করতেছে, তার মা খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। দেখতেছেন বাসায় ঢোকার পরে সালাম দিয়ে ঢুকলো, কিন্তু অল্প কিছুক্ষণের অপেক্ষায় মাগরিব ঘুরে আসতেই নামাজ পড়ে না, টিভির সিরিয়াল নিয়ে মা আগে বসে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? এইরকম আচরণ যদি কোনো বাবা মার হয়, আপনার সন্তান আপনি লিখেলেন, স্বর্ণের কালি নিয়ে আসেন আর কাগজ স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিব। আপনার সন্তান কোনোদিন আল্লাহওয়ালার সহবতে কোনোদিন মানুষ হবে না। সর্বপ্রথম আল্লাহর ওলিদের মায়েদের জীবনী আপনারা পড়ে দেখবেন, কত আল্লাহর ওলির মায়েদের জীবনী এমনও আমি পড়েছি কোনোদিন একটি রাত যায়নি যেই রাত্রির একটা ওয়াক্ত তাহাজ্জুদের সালাত সেই আল্লাহর ওলির মায়ের কাজা হয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন কোন মা পাওয়া যাবে না তার সন্তানকে আল্লাহর ওলি বানানোর জন্য, জগৎ বিখ্যাত আলেম বানানোর জন্য একটি মাত্র রাত তাহাজ্জুদের সালাত আদায় করেছে। এইরকম মা আমাদের সমাজে আছে নাই? প্রিয় ভাইয়ের আমার,
আপনার সন্তানটাকে সবচাইতে বিলিয়ান করতে গেলে, ভালো সন্তান সমাজে প্রমাণিত করতে গেলে সর্বপ্রথম তার বাবা মার ভূমিকা আগে দরকার, বাবা মার আমল দরকার, বাবা মার দোয়া দরকার। এরকম ভাবে যদি আপনি আপনার সমাজকে, আপনার পরিবারকে মেনটেন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে প্রত্যেকটা পরিবার থেকে আমি আল্লাহ তাআলার একজন জবরদস্ত কুতুব বাড়াই বের করে তাকে জগতে প্রকাশ করে দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কিন্তু এই মন মানসিকতা নাই। শুনে রাখেন, কথা শেষ, চলে যাব। সন্তানের সামনে কোনো বাবা মা যদি খারাপ আচরণ করে, এই সন্তান দেখবেন ওই ভাষাটাই কিন্তু শিখে চায়। আপনার এই সাপাহার এলাকাতে যেই ভাষায় ঢাকে কথা বলেন, এই ভাষা নোয়াখালীতে চলবে? নোয়াখালী মানুষ এই ভাষা শিখবে? ওই বাচ্চাকে যদি 3 দিন তো হয় তাও শিখবে না। কারণ জন্মের পর থেকে 2 বছরের একটা বাচ্চা, সে কোনো ভাষা কিন্তু জানে না। 2.5 বছর হতে কিনা আসে, তার মা কোন ভাষায় ল্যাঙ্গুয়েজে কথা বলে, তার বাবা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, নানা নানি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, সব অ্যাটিটিউড কিন্তু বাচ্চা ধরে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই বাচ্চাকে ভ্রমণ করে আপনি কানাডায় চলে যান, সৌদিতে চলে যান, দেখবেন 3 বছর বয়সের বাচ্চা নিয়ে যাবেন, আবার 5 বছর সৌদিতে থাকার পরে আসবেন, দেখবেন হুবাহুব আরবিকের মতন, আরবিয়ানদের মতো আরবি ভাষায় কথা বলতেছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কেন বলেন তো প্রিয় ভাইয়েরা আমার? ওই যে সামান্য একটু ভালো সংস্পর্শে থাকার কারণে, কোমলমতি হৃদয়ের বাচ্চাগুলো ভালো সংস্পর্শে থাকার কারণে তার হৃদয়ে জিনিসগুলো সেভ হয়ে যায়, ধরে ফেলে দেয়। আপনি আপনার স্বামীকে কোন অ্যাঙ্গেলে আপনি গালিগালাজ করেন, এই বাচ্চাটা তার বেনে সেভ হয়ে যায়। এই ছোট কোমলমতি হৃদয়ের বাচ্চার বেনে সেভ হয়ে যায়। কোনো প্রতিবেশীর মধ্যে গালিগালাজ, খারাপ আচরণ দেখলে বাচ্চার বেনে সেভ হয়ে যায়। নামাজ আজান দিচ্ছে, বলেন তো ভাই, ছোট বাচ্চার সামনে মা বাবা যদি নামাজে দাঁড়ায় যায়, এভাবে সন্তান দেখতে দেখতে সেই সন্তানটাও একদিন মনে করবে আমার মা বাবা যখন নামাজি, আমাকে নামাজ ছাড়া থাকা যাবে না। ওই সময় আমি মোবাইল টিপতে পারি না, আমি টিভি দেখতে পারি না, আমার মায়ের সঙ্গে আমিও নামাজের দাঁড়ায় যাব। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? কোনো সন্তান মানুষ করার লক্ষ্যে কোনো বাবা মা কিন্তু এই অ্যাটিটিউড, এই প্যাটার্ন কিন্তু, এই অ্যাপস কোনোদিন অবলম্বন করে না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এভাবে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা আপনাদের কথা, ল্যাঙ্গুয়েজ, ব্যবহার সব কিছুতে পরিবর্তন নিয়ে এসে মাদ্রাসায় দিবেন ইলম শিক্ষার জন্য। আর বাসাতে এমন একটা পরিবার, সুন্দর পরিবার আপনারা তৈরি করে রাখবেন, বাচ্চাকালে বাসায় আসলে যেন মনে করে বাসায় থাকাই আমার জন্য কষ্টকর, মাদ্রাসা আমার জন্য সেফটি। এভাবে যদি আপনার সন্তানগুলো ম্যানেজ করতে পারেন, দেখবেন আপনার সন্তান জগৎ বিখ্যাত ওলি হয়ে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি বেশি বেশি, ওই যে বললাম, আপনার 3.5 হাত বডির যদি প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়াগুলো বারবার রিভিউ করেন, বারবার যদি থিসিস করে আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আমাকে তো অনেক নিয়ামত দিয়েছো, একটা দাঁত